আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? তিনি একটা লাগেজ হাতে নিয়ে স্টেশনে গেছে, ট্রেনে উঠবে। ট্রেনে যখন উঠবে, তিনি স্টেশনে গেছেন, স্টেশনে যায় ট্রেনে, তখন ওনার হাতে যে লাগেজটা, এই লাগেজের মধ্যে আবার ট্রেনে যতটুকু হাতে করে নিতে পারবে এর চাইতে বেশি মাল কিনা। যদি বেশি হয়ে থাকে তাইলে উনি আলাদা মালের টাকা পরিশোধ করবে। এই চিন্তা করে দৌড়ে যাইতেছে মালের কাটা যেখানে আছে ওজন দেওয়ার সেখানে। কয়েকজন টেটি ওনার দেখে চিন্না আইসা সামনে দেখা রেখো, আল্লাহ হুজুর কই যান? বলে বাবা লাকেশের মধ্যে একটু মাল বেশি মনে হইতেছে, ওজন দিতে যাইতেছে। বলে আল্লাহ হুজুর কোন কি? আপনি বাংলাদেশের, আপনি ভারতবর্ষের এত বড় হুজুর, আপনার লাগেজের মাল ওজন দেওয়া লাগবে? সর্বনাশ, আমরাই তো হুজুর গাড়ির মধ্যে গা, আমরাই তো। হুজুর কইতেছে তোমরা কদ্দুর? তো এখন ধরেন ঢাকার থেকে গাড়িটা ছাড়ছে, গাড়ি ঢাকার থেকে ছাড়ার পরে সর্বপ্রথম হইল জংশন টঙ্গী। তারা বললো হুজুর আমরা টঙ্গী পর্যন্ত আসবো। এরপরে বলে হুজুর এরপর টঙ্গী থেকে যারা উঠবে তাদেরকে আপনারা চিনায় আপনার লাগেজ দেখায় তারপরে তাদেরকে বলে দেবো। হুজুর আপনাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না, হুজুর এই চিন্তা আপনি করেন। হুজুর বলেন তারপরে? বলে তারপরে হুজুর এটা তো আখাউড়া জংশনে যায় থামবে, সে আখাউড়া জংশন থেকে নতুন যারা উঠবে তাদেরকে আবার তারা বলে দিবে। হুজুর এই চিন্তা টেনশন করে আপনি লাভ নাই। উনি বলেন এরপরে? বলে এরপরে তো হুজুর আপনি চিটাগাং যায় নামবেন, চিটাগাং যায় নামলে হুজুর গেটটা যে ফাঁস হইতে হুজুর টিটি যারা থাকবে তারা একদম আপনাদের গেট ফাঁস করিয়া আপনারা নিয়ে গাড়ি তোড়াই দিব। উনি বলেন তারপরে? বলে তারপরে তো হুজুর আপনি বাসায় চলে যাবেন। বলে তারপরে? বলে হুজুর তারপর তো আপনার বাসায় চলে গেলে তো আর এই ব্যাগ সেকের থেকে তো কোনো প্রশ্নই আসে না। হুজুর বলেন আমি তো যাবো আরো দূরে। এরা সবাই কো হুজুর চট্টগ্রাম পর্যন্ত গাড়ি শেষ, আপনি দূরে কই যাইবেন? বলে আমি তো যাবো দূরে, আমার কবর, হাসর, মিজান, ফুলছড়া পার হয়ে জান্নাতে। তখন যে তোমরা যে টিটি চেক করতে আইসো, তো আমার দুই কান যে দুজন ফেরেশতা আছে এরা যে রেকর্ড করতেছে, আর আল্লাহ পাক যে ছবিটা উঠে রাখবে আমার বেগের ভিতরে মাল কতটুকু, আমি যে রেলওয়ে ডিপার্টমেন্টকে ফাঁকি দিয়ে গেছি এটা আল্লাহর কাছে রেকর্ড থাকবে। আল্লাহ যা আসর মধ্যে আমার সামনে ধরব, যাইস না। যাইতাম কই? জান্নাতে। বলেন কোন জান্নাতে? খুব ভালো করে মনে রাখেন, জান্নাতের কিন্তু একটা লিস্টি হইতেছে। কেনা কেনা জান্নাতে যাইব? হুজুর আপনারা কোন না কি লেখে জান্নাতের লিস্টি হইতেছে কিনা? কে কে জান্নাতে যাবে, কে কে আমরা জান্নাতে যাবো, ওই লিস্টি কিন্তু হইতেছে। খুব ভালো করে বুঝেন, লিস্টিটার নামটা হলো উম্মতের লিস্ট। কি লিস্ট? বলেন বলেন বলেন, কি লিস্ট? উম্মতের লিস্ট। খুব ভালো করে মনে রাখেন, আপনি এলাকার বড় সর্দার, আপনি এলাকার মাতবর, আপনি কোটি কোটি টাকা না মিলিয়ন ডলারের মালিক, একটা একটা টাকা করে গণবার মতো আপনার চান্সিনে আপনি টাকা মেশিনে গণেন, আপনি বান্ডিল হিসাবে গণেন। এরকম বড় ধনী মানুষও যদি হয়ে থাকেন, সারা বাংলাদেশের মানুষ যদি আপনার পক্ষে স্লোগান দিয়ে থাকে, সারা পৃথিবী বিখ্যাত রাষ্ট্রপতি যদি আপনি হয়ে থাকেন, উম্মতের খাতায় নাম নাই। ঠিকানা ঠিকানা কথা আসতে ঠিকানা কো জাহান্নাম। আর একদম সমাজের কেউ আপনাকে চিনে না, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর। আহা, 2-3 দিন চলে যায়, আপনার পেটে কোনো আহার যায় না, মানুষ কিছু দিলে আপনি খান, আপনার কোনো ব্যবস্থা নাই, আপনি একদম বিছানায় পড়ে কাতরাইতেছেন, একদম স্বাস্থ্যের দিক দিয়ে নিঃস্ব, টাকা পয়সার দিক দিয়ে নিঃস্ব, সমান সম্মানের দিক দিয়ে নিঃস্ব। কিন্তু আমার রাসূল উম্মতের খাতায় নামটা লেখছে। ঠিকানা কই? ঠিকানা কই? জান্নাত। মনে থাকবো তো? তাইলে উম্মত হইলে ঘুমাইছে, উম্মত হইলে, উম্মত না হইলে, উম্মত না হইলে। এবার একটা শব্দ বলবো, মনে রাখতে পারবেন তো? মনে রেখে বাড়ি যাবেন তো? মনে রেখে বাড়ি যাবেন তো? উম্মতের লিস্টিতে নামটা কেমনে উঠবে বালা করে হিসাব নিকাশ করে একটা শব্দ বলবো, শব্দটা লইয়া বাড়ি যান। সুন্নত উম্মত, সুন্নত উম্মত। বলেন বলেন বলেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত
উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই উম্মত নাই। যারা ভিআইপি যারা রিসেল শুনতেছে, সুন্নত নাই, কথা কয় না, সুন্নত নাই, সুন্নত নাই, উম্মত নাই। খুব ভালো করে বলে, সুন্নত নাই, উম্মত নাই। সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত নাই। মন থাকবো তো, মন থাকবো তো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের খাতায় যদি নাম লেখাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার সঙ্গে ভালোবাসার স্লোগান যদি দিতে চাও, আমার সঙ্গে যদি তোমাদের মহব্বত লাগাইতে চাও, ও উম্মত ভালো করে শোনো, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র, সারাটা জীবন, সারাটা প্রতিটা মুহূর্তে আমার তরিকায় চলবার, নবীর সুন্নতের উপর আমল হবে। তুমি আমার উম্মতের লিস্টিতে নাম উঠাইবা। হযরতে বেলাল যাইব কই? জান্নাতে। রাসূলের আপন চাচা আবু তালেব কই যাইব? এবার পরিষ্কার ভালো করে মনে রাখবেন, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন খুব ভালো করে বুঝেন। ব্লাডের কানেকশন, উম্মতের কানেকশন আছে। উম্মতের কানেকশন নাই, সে যাবে কোথায়? জাহান্নামে। রক্ত সম্পর্ক থাকার পরেও, কথা কয় না, আবু তালেবের রক্ত সম্পর্ক আছে না নাই? বংশের সম্পর্ক আছে না নাই? গোষ্ঠীর সম্পর্ক আছে না নাই? সবাতিটা সম্পর্ক যাইবে কই? যাইবে কই? যতই সম্পর্ক তার যাই থাকুক, উম্মতের দৃষ্টিতে যতদিন নাম না উঠবে ততদিন কোন ব্যক্তি জান্নাতে যাইতে আরো জোরে পারবে? পারবে? পারবে না। পরিষ্কার পরিষ্কার ভালো করে বলে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে হবে। এবার জান্নাতে যদি যাইতে চান, তাইলে আপনাকে একটা রুটে চলতে হবে। সেই রুটটার নাম হলো সিরাতে মুস্তাকিম। যারা উম্মত হবে তারা কোন রোডে চলবে? কোন রোডে চলবে? সিরাতে মুস্তাকিম। খুব ভালো করে মনে রাখেন, যেই রোডে চলবে, যেই গাড়িটাতে চলবে, সেই গাড়িটার নাম হলো সিরাতে মুস্তাকিম। গাড়ির নাম। এই জন্য প্রত্যেক রাকাতে, প্রত্যেক, আচ্ছা এমন কোন নামাজ আপনারা পাইছেন কিনা যেই নামাজে সূরা ফাতিহা নাই? এমন কোন নামাজ আপনাদের মুসলিমদের নাই, আমরা ডাকাও নাই, ঠিক আছে তো? সৌদি আরবে যাই দেখলাম ওখানেও নাই, কথা কই না। একবার হজ করতে গেছে, হজ করে আইসা এই মসজিদে হারামে যে নামাজ পড়লাম, এখানেও দেখছি বাংলা আলহামদুলিল্লাহ পড়ে। কথা বুঝে নাই? তাহলে সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ? ওই সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসেনি? আর জোরে জান্নাতে যাওয়ার যে গাড়িটা, সেই গাড়িটার নাম বলেন 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 বলেন, সিরাতে মুস্তাকিম। বর্তমান সময়ে সিরাতে মুস্তাকিম যে গাড়িটা চলতেছে, সেই গাড়িটার চাক্কা তিনটা। সিএনজির চাক্কা কয়টা? অটো, রিক্সা, টেম্পো, বিমানেরও কিন্তু তিন চাক্কা। কয়টা চাক্কা? সিরাতে মুস্তাকিমের গাড়ির চাক্কা কয়টা? তিনটা। খালি নাম দি কয়ে দিয়ে যাবো, সামনে দাওয়াত দিলে হিসাব ব্যাখ্যা করবো। 1 নম্বর চাক্কা কওমি মাদ্রাসা, 2 নম্বর চাক্কা বেদাতবিহীন খানকা, যে খানকায় খিচুড়ি লিয়ে মারামারি, জিলাপি লিয়ে টানাটানি, যে খানকায় গরু ছাগল লিয়ে দুমদাম, দুল তবলা বাজানি, হ্যাঁ, বেদাতবিহীন খানকা। 3 নম্বর চাক্কা গাট্টিউলার দল, চিনছেন না? বুঝো কি? তাবলিগ জামাত। মন থাকবে তো? চাক্কা কয়টা? কওমি মাদ্রাসা, বেদাতবিহীন খানকা, আরেকটা হলো তাবলিগ জামাত। এই 3টা চাক্কা যেখানে আছে সেখানে থাকবেন। কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, 5 টাকা দান করতে পারলে তাদেরকে দিবেন। আলিম ওলামায়ে কেরাম হকপন্থী পীরের সাথে সম্পর্ক রাখবেন। সময় যদি পান তাইলে মেহেরবানি করে 3টা দিনের জন্য তাবলিগে যাইবেন। তবে চিন্না জান্না বুঝা যাইতে হবে, ভারতের দালালদের যে তাবলিগ, রয়ের এজেন্টদের যে তাবলিগ,
যেই তাবলিগ জামাতের নাম দিয়া শাপলা চত্বরে 2013 সালে রাতের অন্ধকারে শেষ রাত্রে তাহাজ্জুদরত, জিকিররত, মোনাজাতরত আল্লাহর ওলিদের উপর যারা আক্রমণ করেছিল, ঠিক তাদের দূষর হিসাবে গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে টঙ্গীর ময়দানে আক্রমণ করেছে। তারা টঙ্গীর ময়দানে রক্ত জড়াইছেন, তারা তাবলিগ হতে পারে না। তাবলিগের নামে তারা সন্ত্রাসী। আরো আস্তে তাবলিগের নামে তারা সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদের কোনো তাবলিগ কাকরাইল মসজিদেও চলতে পারে না, বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না, বাংলাদেশের জঙ্গির বিশ্ব ইস্তেমাও চলতে পারে না। মনে থাকবে তো? আল্লাহকে মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলল আমার সোনার বাংলা। কিছুদিন পরে আরেকজন এসে কর সবুজ বাংলা। এরশাদ সাহেব এসে বলেন নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে কর মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলল আধুনিক বাংলাদেশ। এর পরক্ষণ হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় স্লোগান দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কও ভিশন 41 না, ভিশন 24। রশিকার হাতে। এবার আল্লাহ হেফাজত ইসলামে ডাক দিয়া কও তোরা শাপলা চত্বর রক্ত দিছ, চুপ থাক। বিএনপি ডাক দিয়া কও 28 তারিখে রক্ত দিছ, চুপ থাক। জামাতে ডাক দেখো তোরা অনেকের ফাঁসি দিয়েছে, চুপ থাক। তোদের কাউরে দিয়া ধরতাম না, আবাবিল রে দিয়া আব্রাহাবাদ সারে দোষিয়ে রিডারে ছাত্রদের দিয়া ধরুম, দর্শে ছাত্রদের দিয়া। কথা বুঝেন নেই কারবার? তাহলে স্মার্ট বাংলাদেশ দেখছেন তো? সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা। কাঁচামরিচের কেজি 1200 টাকা। হা হা হা। এবার জিজ্ঞেস করতে চাই, জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতা যারা করেছেন তাদেরকে দেখেছি যখন মসজিদে আজান হয়েছে, আন্দোলনরত স্লোগানরত অবস্থায় মুখর মুখর গুলি তাদের উপর দিয়ে আসতেছে। এই অবস্থায় একজনকে সামনে ইমাম হিসাবে খাড়া করে দিয়ে পেছনে লাইন ধরে মুক্তাদি হিসেবে দাঁড়ায় আল্লাহু আকবার করে দাঁড়ায় গেছেন, রাজপথে রক্ত দিয়েছেন, সেখানে নামাজ আদায় করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছেন। আন্দোলনে কওমি মাদ্রাসার ছাত্র 84 জন স্কুল কলেজের ছাত্রদের সাথে জীবন দিয়েছে, রক্ত দিয়ে সংগ্রাম করে যেই আন্দোলন সংগ্রাম করে যেই বিপ্লব আমরা ঘটাইছি, এই বিপ্লবের পরে আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? আমি গিয়েছিলাম কুয়েত, কাতারে যাওয়ার পরে সেখানে খবর নিলাম মাদ্রাসা নাই। অনেক আলেম ওলামা কেরাম আমাদের দেশের ওখানকার মসজিদে ইমামতি করে, তাদের সঙ্গে কোনো বৈঠকে বসছি, কথাবার্তা বলতেছি, হঠাৎ করে একজন আরেকজনকে বলতেছে এই আমার এক্ষুনি চলে যেতে হবে, আমার হুফাজ আছে, হুফাজ। আমি প্রথম বুঝি নাই, একজনকে জিজ্ঞেস করলাম, বিষয়টা বুঝলাম না, হুফাজ আছে, হুফাজ মানে? হুজুর এই দেশের মসজিদের যারা ইমাম তারা তো অধিকাংশ আমাদের বাংলাদেশের হাফেজে কোরআন। মসজিদের মধ্যে জোহরের পরে বা আসরের পরে একটা টাইমে 1 ঘন্টা হেফজ ক্লাস হয়। তাদের এই দেশের সন্তানেরা এখানে এসে হেফজ পড়ে। তাই বললাম এই 1 ঘন্টা হেফজ ক্লাসের দ্বারা কি হাফেজ হইতে পারে? বলে হুজুর কেউ 10 পারা, কেউ 5 পারা, কেউ 15 পারা, এর ভিতরে আল্লাহ কবুল করলে কেউ কেউ 30 পারাও পড়ে। আর আমার বাংলাদেশে হাজার হাজার হেফজখানা মাদ্রাসা 24 ঘন্টা কোরআন পড়ে। দেশটা হাফেজে কোরআনের দেশ।
বর্তমান পৃথিবীর মানচিত্রে সবচাইতে বেশি হাফেজে কোরআন বাংলাদেশে। দেশটা ওয়াজ মাহফিলের দেশ। আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি যে আমার কানে কিন্তু আরেকটা আওয়াজ আইতেছে। হ্যাঁ, এটা কি ওয়াজ মাহফিল না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, প্রায় রাত্রেই কোন মাহফিলে যখন বয়ান করি তখন আরেকটা মাহফিলের আওয়াজ শোনা যায়। গত কিছুদিন আগে আমি জামালপুর গেলাম, ওখানে এক মাহফিলে বয়ান করতেছি, পাশে আরেকটার আওয়াজ আসতেছে। আমি বললাম যে এইখানে তো লোকজনের অভাব নাই, হাজার হাজার মানুষ, পাশের মাহফিলটাতে লোকজন। হুজুর এখান থেকে কিছু কম, বাকি লোক আছে। দেশটা ওয়াজ মাহফিলের দেশ। কিসের দেশ? এখন কথা যেভাবে শুরু করছি, আমি বললে আগামীতে আপনারা দাওয়াত দিবেন না, এটাও চিন্তা করতেছি। কারণ আপনারা বলবেন যে হুজুর ইতানের নাম ওয়াজ। ওয়াজ অনেক শুনছেন বাবা, অনেক শুনছেন। কোরআন শরীফের একটা অক্ষর কেউ তেলাওয়াত করলে কয়টা নেক? হ্যাঁ, 10টা নেক। নামাজ সুন্নত না ওয়াজিব না ফরজ? হ্যাঁ, মহিলাদের পর্দা করা ফরজ। একবার সুবহানাল্লাহ কইলে নেক হয় কয়টা বলে? আসমান জমিনের মধ্যখানে যে জায়গাটা, ওই জায়গাটা আল্লাহ খালি জায়গাটা নেকের দ্বারা বইরা দেয়। ওয়াজ অনেক শুনছেন, অনেক, কিন্তু এত ওয়াজ শোনার পরেও আল্লাহ যদি মাফ না করে, গত 15 বছর বেঈমান ছিলেন, বেঈমান। আপনারা বলবেন হুজুর বেঈমান কেমনে? আমি যে এখানে আসছি, ভালো করে আমি যে এখানে আসছি আপনাদের সামনে কথা বলতেছি দাঁড়ায়া, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, একের পর এক শব্দ আবার মুখ থেকে বের হইতেছে, এটা কে দিল? জি, আমি ঢাকার থেকে আপনাদের এখানে আসলাম, আইসা যে দাঁড়ায় কথা বলতেছি, আমাকে কি আল্লাহ এখানে আনছেন না আমি নিজে নিজে আইছি? জি, তাইলে আমি এখানে দাঁড়ায় যে কথা বলবো, ভরসা করব কার উপর? আপনারা যে আসছেন মাহফিলে, কার উপর ভরসা করে আসছেন? এখানে বসা আছেন, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? ব্রেইনের দ্বারা কথাগুলি ক্যাচ করার শক্তি কে দিয়েছেন? এখান থেকে কি ওইটা আপনাদের একটা কদম দিয়ে যাওয়ার শক্তি আছে যদি আল্লাহ না দেয়? তাহলে সর্বক্ষণিক 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে আস্থা থাকবে কার উপর? ভরসা থাকবে কার উপর? ঈমান থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? বাংলাদেশের সংবিধানে লেখা ছিল এই রাষ্ট্রের আস্থা ও বিশ্বাস হবে পরিপূর্ণ আল্লাহর উপরে। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা আইসা সংসদে বিল পাস করে সেটাকে কেটে দিয়েছে। রাগ করতেছে? বেঈমান ছিলাম, বেঈমান। শাপলা চত্বরে যায় যদি আমরা প্রতিবাদ না করতাম, আমরা সব বেঈমান হয়ে যাইতাম। অনেক ওয়াজ শুনছেন জীবনে, ওয়াজ আরো শুনবেন আরো। দেশটা মুসলমানের দেশ, ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের দেশ। অ্যারেস্ট হওয়ার পরে 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস, 2 বছর কারাগারে ছিলাম। কাশিমপুর কারাগারে যাওয়ার পরে ওখানকার নিয়ম হলো আগের দিন যত কয়েদি, যত হাজতি কারাগারে যাবে, পরের দিন তাদেরকে সুপার এবং জেলারের সামনে হাজির করা হবে। হাজির করার পরে তার সিট বন্টন করা হবে। ওই অনুযায়ী আমাদেরকেও নিয়ে হাজির করলেন। হাজির করার পরে তারা তাদের কথাবার্তা বললেন, আমাদের এখানে থাকবেন, আমরা আপনাদের খেদমত করবো, আপনাদেরকে খাওয়াবো, আমরা আপনাদেরকে। আমি তখন একটু হাত উঠাইলাম, ওখানে কথা বলা নিষেধ। আমি হাত উঠাইলাম, পরে বললো যে এই উনি হাত উঠাইছেন কেন দেখো তো। একজন এসে আমাকে জিজ্ঞেস করেন হাত উঠলেন, আমরা আমার কিছু বলার আছে।
সুপার সাহেবকে বলেন যে আমি একটু কথা বলব। উনি তখন বললেন একটু জোরে আওয়াজ করে, মৌলানা সাহেব, আসলে তো এখানে কথা শোনার জন্য আমরা আপনাদেরকে ডাকি নাই, আমরা বলার জন্য ডাকছি। আর নিয়মটা হলো আমরা যা বলে দেব, এইখানে আসামিদের কাছ থেকে কিছু শোনার নাই। তবে আপনাকে আমি চিনি, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলখানার জেলার ছিলাম, তখন আপনি আমার ওই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাহফিলে যাইতেন, মধ্যে মধ্যে রাত্রেবেলা সুযোগ পাইলে আপনার মাহফিল শুনতেন। বলেন কি বলবেন? আমি তখন দাঁড়ায় বললাম যে দেখেন, আমরা এখানে চুরি করে আসিনি, আমরা এখানে ডাকাতি করে আসিনি, আমরা কাউকে মার্ডার করে আসিনি, কিন্তু আজকে 6 মাস হলো গ্রেফতার হলাম, আমাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের সামনে আপনাদের এই জেলখানার চুর, ডাকাত, ফাঁসির আসামি প্রতি সপ্তাহে তাদেরকে টেলিফোন করতে দেওয়া হয়, আমাদেরকে আমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না। দ্বিতীয় নম্বর, আমাদেরকে যেখানে রাখা হয়েছে সম্পূর্ণ তালাবদ্ধ। সারাদিন আমরা আমাদের বারিন্দার থেকে, আমাদের রুমের থেকে তাকায় তাকায় দেখি লোকজন গাছের নিচে, পার্কের মধ্যে ঘোরাফেরা করতেছে, খেলাধুলা করতেছে, আমাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছে। কোন আইনে? আপনি জেলের অভিভাবক, আপনি জেল সুপার, আমাদেরকে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হোক, আমাদের লকের তালা খুলে দেওয়া হোক, আমরাও বাহিরে ঘোরাফেরা করতে চাই। বলার পরে তিনি একটু চুপ করে রইলেন, চুপ করে এটা দাঁড়াইলেন, দাঁড়ায়া ওনার কাছে এই চেয়ারটা ছেড়ে দিয়ে একটু সামনে আইসা আমাদেরকে বললেন যে হুজুর, আপনারা মানুষকে জান্নাতের পথ দেখাইতেন, আপনারা মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আহ্বান করতেন, আপনারা মানুষকে চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, কাটাকাটি, সমাজের বিশৃঙ্খলা, এই সমস্ত বিষয়ে আপনারা মানুষকে বলতেন। ভালো কথাগুলি, কোরআন এবং হাদিসের কথা আপনারা বলতেন, আপনাদের সামনে হাজার হাজার মানুষ আপনাদের কথা শুনতেন। কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতায়, আপনাদের এই ভালো কাজটা তার কাছে পছন্দ হয়নি। আমি একদম শব্দ নকল করতেছি। আপনাদের এই ভালো কাজটা তার কাছে ভালো লাগে নাই। এই জন্য বর্তমান সরকার চাচ্ছে আপনাদেরকে আপনাদের পরিবার এবং জনগণ এবং বাহিরের আলো বাতাস থেকে বিচ্ছিন্ন রাখতে। এই আপনাদেরকে গ্রেফতার করে এইখানে আমাদের কাছে দিয়েছেন। সুতরাং যেইভাবে আছেন, এর বাহিরে কিছু করার ক্ষমতা আমার নাই। তাহলে আমরা ভালো কাজ করি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করি, এটা কিন্তু জেলখানায় যারা আমাদেরকে বন্দী করেছেন তারাও জানত, ঠিক কিনা বলেন? তাহলে দেশটা মুসলমানের দেশ। এই দেশে ইসলাম এবং মানুষের অন্তর থেকে মুসলমানিত্বকে মুছে ফেলার জন্য গত 15 বছর পর্যন্ত চেষ্টা করা হয়েছে। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ না। আপনাদের এই মাদক দিতে আমার মাহফিল সেখানে আসতে দেবেন। অনেক যোগাযোগ করেছেন, শেষ পর্যন্ত অপারক হয়ে তারা আমাকে জানাইছেন, হুজুর অনেক যোগাযোগের পরও আপনার অনুমতি পাই নাই। কি কারণ? কারণ হলো আপনি নাকি নারায়ণগঞ্জে ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য আপনাকে এখানে আসতে দেবেন। তাইলে এই মাদকটিতে যিনি উচি ছিলেন তিনি ইসকনের সদস্য। ঘটনা কি? গত 15 বছর পর্যন্ত এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। আজকে ওয়াজ শুনবেন,
সুবহানাল্লাহর ওয়াজ শোনেন, আলহামদুলিল্লাহর ওয়াজ শোনেন, নামাজের ওয়াজ শোনেন, রোজার ওয়াজ শোনেন, আমল আখলাকের ওয়াজ শোনেন, কিন্তু একটা জিনিস আজকে সিদ্ধান্ত নিতে হবে, ইসলাম নিয়ে থাকবেন না ইসলামকে বাদ দিবেন। দুইটার একটা। আমার ওয়াজ এটাই, আমি ওয়াজ এখন বাংলাদেশে আর করি না। শুধু একটা জিনিস, গত জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে সফলতা পেয়েছি, পরাজিত শক্তি যেইভাবে পরাজয় বরণ করেছে, বাংলাদেশে ইসলামের বাহিরে কোনো কিছু করতে কে যেন সাহস না পায়। যদি এটা নিয়ে থাকতে পারেন, আপনিও কামিয়াব হবেন, আপনার বংশধর ভবিষ্যতে দেশে ইসলাম নিয়ে থাকতে পারবে। এই জন্য মুসলমানের দেশ আমাদের দেশটা, আমরা বিশ্ব নবীর উম্মত। কার উম্মত? কার উম্মত? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও, আখিরি নবীর উম্মত বানাও। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যায়, দেখ গাছের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আল্লাহরা জিজ্ঞেস করেছেন, আল্লাহ এই নামটা কার? আল্লাহ বলেন, তারে বানাইছি দেখি তোমারে বানাইছি, তারে না বানাইলে তোমারও বানাইতাম না। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাম হাত দিয়ে ধরতে গেছে, আল্লাহ কো সাবধান, ধরা যাবে। আল্লাহ জান্নাতে একা একা আসি তো, এটারই দরকার, আমি আসলে কইতাছি না। আল্লাহকে বানাইছি তোমার জন্যই। আচ্ছা আপনারা কোন তো দেখি, জান্নাতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতে বানাইছে, সুন্দরী কেমন হইব? কেমন সুন্দর হইব বলেন? আপনার ঘরে যদি মাইন্ড করবেন না, আপনার ঘরে যদি নাক পেঁচা, ঠোঁট কাটা, মানে গাল উষা, এরকম যদি বিশ্রী ধরনের কালো কুৎসিত চেহারার কোনো একজন স্ত্রী থাকে, আর সেই স্ত্রী যদি নেককারিনী হয়, হাসরের ময়দানে আল্লাহ তাকে যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতের হুরের চাইতে 70 গুণ বেশি সুন্দরী বানায়া জান্নাতে ঢুকাবে। তাহলে হাওয়া আলাইহিস সালাম বানাইছে এই জান্নাতে, কেমন সুন্দর, কেমন সুন্দর। হযরত আদম আলাইহিস সালাম দিকে যখন হাত বাড়াইছে, আল্লাহ কো সাবধান, ধরা যাবে না। বলে ইয়া আল্লাহ আসিন না জি দিয়াছেন বাপ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মহর আদায় করা লাগবে। আদম আলাইহিস সালাম করি, আল্লাহ আমার চাকরি নেই, নকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কল নাই, কারখানা নেই, কিচ্ছু নাই, আমি তুমি দিলে খাই, জান্নাতের ভিতরে আমি মহর আদায় করুন করতে, আমার কাছে কি টাকা পয়সা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, টাকা পয়সা দিয়ে মহর আদায় করা লাগবে না, ওই যে জান্নাতের পাতায় পাতায় আমার নামের সাথে যে নামটা দেখছো, নামের উপর দুরূদ ও সালাম পাঠ করে মহর আদায় করে। আরে সুবহানাল্লাহ, রাতের বেলা তো আসতে কইন, মানুষের জন্য না শুনবে, চিল্লেন না নবী। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় আসছে, তখন আদমের আওলাদগুলিরে জমাইছে। জমায় আদমের আওলাদদেরকে আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের মুরব্বী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, তখন মুরব্বী না থাকলে অনেক সময় বিপদ আপদ আসে। যদি কোনো বিপদের সম্মুখীন তোমরা হও, তোমরা আল্লাহর সাহায্য কামনা করবে। কার সাহায্য? তবে শুনে রাখো, আল্লাহর সাহায্য কামনা করার আগে নবী মুহাম্মদের উপরে দুরূদ ও সালাম পাঠ করে লইও। কেমন নবীর উম্মত, চিন্তাছেন তো? পৃথিবীতে যত মানুষ তৈরি হয়েছে, সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো, হাতের সময়ও কম, স্বাস্থ্য খুব খারাপ। পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, যত বড় ব্যক্তি হোক, যে কোনো ধর্মের হোক, অলি হোক, আবদাল হোক, গাউস হোক, কুতুব হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, বড় আল্লাহর অলি হোক, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো গণনার হোক, কারো জীবনে যদি আলোচনা করতে চান, জন্ম থেকে শুরু, মরলেই শেষ। বলেন মরলে? আমার নাম জুনায়েদ আল হাবিব, মারা গেলে যখন আমি খাডুরাতে শুনবো জুনায়েদ আল হাবিব, কেউ বলবে না, বলবে লাশ। বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে আলোচনা শুরু হবে, জন্ম থেকে মৃত্যু হইলে শেষ। শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা করবেন, কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছেন, 32 নম্বরে শেষ। মাঝকান্দা কোনখানে জেল খাটছে, 7ই মার্চের বক্তৃতা দিছে, কি করছে সেগুলি আসবে। মরার পরে আছে আছে কিচ্ছু নাই। ওই যে মূর্তি লাগাইতেছে ছিল যাত্রাবাড়িতে,
আমরা কিন্তু আমি আর মামুনুল হক সাহেব আমরা একটা মূর্তির বিরোধিতা করছিলাম। আচ্ছা, বিরোধিতাটা করছি আবার খুব সুন্দর ভাষায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা কিন্তু আমাদের জন্য শ্রদ্ধার পাত্র। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সুতরাং আপনার বাবার মূর্তিটা সেখানে লাগাবেন, এটার মাথার মধ্যে বৈশাখ কাকে পায়খানা করবে, নাকার মুখ বায়া পায়খানাটা যাবে, এইটা আসলে দেখতে ভালো দেখা যাবে না, এই কাজটা আপনি করেন না। এই কথাটা ওনার কাছে ভালো লাগে নাই, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে রিমান্ডে দিলেন আর জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রাখলেন। আপনি যখন খালি হেলিকপ্টারে উঠছেন, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের মূর্তি যা আছে সব শেষ। আমরা বিরোধিতা করছিলাম কয়টা? একটা। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফতহ মক্কা যখন হয়েছে, আল্লাহ রাসূল সমস্ত মূর্তিগুলি যখন ভেঙে দিয়েছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, আজকে মূর্তি ভেঙে বাতিলকে উৎখাত করা হয়েছে, সামনে কোনোদিন আর তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আজকে আপনাদের জনসমুদ্রে বলে যাচ্ছে, বাংলাদেশে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, মূর্তির রাজত্ব বাংলায় আর কাউকে কায়েম করতে দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত মানুষের জীবনী আলোচনা করবেন, যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গালের জীবনী আলোচনা করেন, জন্মের থেকে শুরু মৃত্যু হইলে শেষ, যদি ঢাকার শাইখুল হাদিসের আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ, প্রত্যেকটা মানুষের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। এই জন্য আমরা রবিউল আউয়াল পালন করি না, কারণ রবিউল আউয়াল থেকে শুরু তো না, রবিউল আউয়াল থেকে শুরু, রবিউল আউয়াল থেকে শুরু না, আমার নবীর আলোচনা হাজার হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন আছে না? ওই সূরাটা সম্পর্কে হাদিসে পাকে আসছে, এই সূরা আল্লাহ পাক, এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে তেলাওয়াত করেছেন। এবার আসুন তো দেখি সূরার প্রথমে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এবার দেখেন আল্লাহ পাক কিভাবে তেলাওয়াতটা করেছেন। ইয়াসিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ পাক মোহব্বত করে মানুষ একজন আরেকজনকে বিভিন্নভাবে ডাক দেয় না? হ্যাঁ, বিবিরে কেউ মোহব্বত করে কয় পাগলি, ও সখী, কয় না? আরে বাবা, লজ্জার কথা না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিতেন, ও হুমায়রা, ও সিদ্দিকা। মোহাব্বত করে একজন আরেকজনকে যেমন ডাক দিয়ে, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, বিভিন্ন নামে ডাক দিছে। ইয়াসিন আমার নবীর একটা নাম, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার মাহবুব। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এখন আমি আপনাদের বলতে চাই, আর বাংলা ভাষায় আপনি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? উনি একজন সম্মানিত ব্যক্তি, আজকের মাহফিলের সভাপতি, উনি এখানে বসে আছেন। আমি যদি এখন ওনাকে সম্বোধন করি, তাইলে ওনার দিকে তাকাইয়া ওনার সম্মান ঠিক রেখে, ওনার আসন ঠিক রেখে ওনাকে সম্বোধন করব, আপনি 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 বলেন।
একজন সম্মানিত ব্যক্তিকে যথাযথ ইজ্জত সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি সম্বোধন করলে সেখানে বলা হয় আপনি আপনি আপনি। আপনি শব্দের আরবি হলো কা কা কা। বাংলা ভাষায় যেখানে আপনি বলবেন আপনি, ঠিক সেখানে আরবি ভাষায় বলা হবে কা। কোনো ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সম্বোধন করলে বলা হবে কা কা কা। 30 পারা কোরআন একটু তালাশ করে দেখে দেখেন, অনেক হাফেজ কোরআন আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, যত জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়ারাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ফারাব্বাকা ফাসিয়াবাকা। আসেনি কোরআন শরীফ? জি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা কা কা। বুজুর্গানি দিন বলছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সবসময় সামনে রেখে সম্বোধন করেছেন। এবার পৃথিবী সৃষ্টির 1000 বছর যদি আল্লাহ 1000 বছর আগে যদি আল্লাহ পাক বলে থাকেন ইন্নাকা লামিনাল মুরসালিন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর হাবিব আল্লাহর সামনে বসা, সেই জায়গায় আল্লাহ পাক বলছেন ও আমার হাবিব নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামটা বুঝেন সিরাতের মাহফিল। রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষজনকে একত্রিত করে সেই জায়গায় আদমের পৃষ্ঠ থেকে মানুষগুলিকে পিপিলিকার নিয়ে তৈরি করার পরে সেখানে আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা ওই জায়গায় ছিলাম তো? সবাই না, সবাই ছিলাম না? আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ বাবু, জিয়াউর রহমান, শেখ মুজিব, হ্যাঁ, ট্রাম্প বোধ আসিল না, জো বাইডেন, ওবামা, বুশ, কথা কয় না, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, কাউয়া কাদের ছিল না? সবাই সবাই ওই জায়গার মধ্যে ছিল। আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে ইন্টারভিউ নিচ্ছেন আপনারা বলুন তো, ইন্টারভিউ কার নেওয়া হয়? যে পড়ছে তার, জানেন, যে না পড়ছে তার? যে এখন আপনি যদি আপনার কারখানার মধ্যে শ্রমিক নিতে চান, আপনি যদি আপনার কারখানার মধ্যে ম্যানেজার নিতে চান, তাহলে আপনি তো কাগজের মধ্যে লেখা সার্কুলার দিবেন, মেট্রিক পাস হইতে হবে, আইএ পাস হইতে হবে। এখন আপনি যদি তার এমএ পাসের প্রশ্ন করেন তাইলে হবে? মেট্রিকের ভিতরে করা লাগবে না? তাহলে আমরা যে রুহের জগতে ছিলাম, আমরা কোন কলেজের ছাত্র? আমরা পড়ছি কোনো না, একটা অক্ষর শিখছি। সমস্ত মানুষগুলি আমরা তখন প্রশ্নটা শুনি, এক অক্ষর কোথাও পড়ি নেই, কোনো জায়গার মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করিনি। আল্লাহ প্রশ্ন করেন আমাদের এই প্রশ্নের জবাব কি কি জানি? আমরা কিছু জানি, দেখি আমরা নবীরা কি কয়। হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ছিলেন সমস্ত নবীরা, নবীর উম্মতেরা নবীদের চেহারার দিকে তাকাই বসে। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবীদের রূহ তো সেখানে আছে, এরা কি কোনো কলেজের ছাত্র? এর আগে তো আল্লাহ বানাই নেই, মাত্র বানাইল এটা। এরা কি কোনো কলেজের ছাত্র? এরা কোনো মক্তবে পড়ছে? কিন্ডারগার্টেনে গেছে?
হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ প্রশ্ন করেছেন, আমাদের ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ আল্লাহ কার নিতেছে? আমরা কোথাও লেখাপড়া করছি? আমরা কি একটা কোরআন শিখছি? দেখি আল্লাহ পাক বিশ্বজগতের মুআল্লিম যাকে বানাবেন আল্লাহর হাবিব, তিনি কি বলেন? বুজুর্গান দিল লেখছেন যে তিনার দিকে তাকাইলেন কি জন্যে? তিনি বিশ্বজগতের মুআল্লিম। তিনি বললেন কোথায়? বল আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সামনে বসায়া পড়াইছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, সামনে বসায়া পড়াইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলছেন বালা। 1,24,000 নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যেই মানুষগুলি পৃথিবীতে আসবে, সকল মানুষ যেখানে জমা, সেখানে মাতবুর বেকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মাতবর নবীর উম্মত, এবার কিছুটা বুঝতেছেন তো? হ্যাঁ, এখনো বুঝছেন না? বুঝছেন তো? সমস্ত নবীদের মাতবর, সমস্ত নবীর উম্মতদের মাতবর। তিনি সর্বপ্রথম বলছেন বালা। যেই মাত্র আমার নবী বলছে বালা, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলছেন বালা, সমস্ত উম্মত বলছে বালা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। তিনি শিক্ষক তাই রূহের জগতে করেছেন। ও আমার ভাইরা, সেই নবীর উম্মত খুশি না বেজার? এবার একটা প্রশ্ন আপনাদের করতে চাই, আমরা সবাই কই যাইতাম? আসতে কই মানুষ এখানে কোনো ব্যক্তি আসেন কিনা, থাকলে একটু হাত উঠান তো, বলে যে আমি জান্নাতে যাইতাম না। জান্নাতে না যাওয়ার কোন ব্যক্তি আছেন তো? আমাদের শেষ ঠিকানা, জোরে জোরে জোরে, শেষ ঠিকানা জান্নাত। চলছি কিন্তু চলছি না? ছিলাম মায়ের পেটে, আইসি দুনিয়াতে, চলছে না? চলছে তো। প্রথম মুখের মধ্যে দাঁতও আসিল না, দাঁত উঠছে। হাঁটতে পারতাম না, হাঁটা শিখছি। দৌড়তে পারতাম না, দৌড় শিখছি। কথা বলতে পারতাম না, কথা শিখছি। নিজে হাতে ধরে খাইতে পারতাম না, খাওয়া শিখছি। এরপরে আমি আস্তে আস্তে বড় হইছি। এরপরে আমার লগে লাগে কেডা, হামতাম, কত কিছু গেছে। এখন দাড়িগুলি চুলগুলি সাদা হইয়া যাইতেছি কো, যাইতেছি কোন না। রাত্রে 11টার সময় কমলাপুর স্টেশন থেকে তুরনা নিষেধ ট্রেনে উঠলাম। রিজার্ভেশনের ভিতরে ঢুকছি করে অ্যাটেন্ডেন্স আইসা জিজ্ঞেস করতে, চা কফি কিছু খাইবে? আমি বললাম যে কফি আছে নাকি? বলা হোক, যিনি আসে কফি। কফি আনছে। কফি খাইয়া অ্যাটেন্ডেন্স নিয়ে বললাম, বাবা এই আমরা ফজরের নামাজ কি চট্টগ্রাম যায় পড়তে পারবো? বলে হুজুর কোনো দিন গাড়ির থেকে নাইমেও পড়া যায়, নাহলে কোনো দিন গাড়ির ভিতরে পইরা তারপরে নামতে হয়। যদি রাস্তার মধ্যে কোনো দেরি টেরি হয় তাইলে একটু দেরি হয়ে যায়। তেমন ঠিক আছে, তাহলে ফজরের নামাজের যখন আজানের টাইম দিব তখন ডাক দিয়ে উঠে নামাজ পড়তে পারি। এরপরে যে বেটারে বিদায় করে দরজা লাগে যে ঘুমাইলাম, একটু পরে দেখি দরজার মধ্যে আওয়াজ দিছে। শক্ত কেসলে উঠলাম, উঠতে দরজাটা খালি খুলছি, মাত্র দেখি বাহিরে ফজরের আজান শোনা যায়। আর ট্রেন যায় চট্টগ্রাম স্টেশনে লাগছে। অ্যাটেন্ডেন্স ডাক দিয়ে হুজুর আজান শোনা যাইতেছে, নাইমাও নামাজ পড়তে পারবেন। আমি সারা রাস্তায় কি করলাম, গাড়ি ঢাকা রয়েছে তো, কই গেছে? জি, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তুমি খেলাধুলা করো, তুমি মা বাবার নাফরমানি করো, তুমি মুরব্বীদের নাফরমানি করো, তুমি আর্জেন্টিনাকে সমর্থন করো, তুমি ব্রাজিলকে সমর্থন করো, তুমি মেসি কাকা রোনাল্ডোকে সমর্থন করো, তুমি 31 নাইট পালন করো, যাই তুমি করো না কেন, তোমার গাড়ি কিন্তু চলছে। গাড়ি চলছে চলছে, যাই হোক কোথায়? সামনে যে মঞ্জিল আছে স্টেশন, সেটার নাম কবর। কবরের পরে হবে হাসর, হাসরের পরে হবে মিজান, ফুলসারাত। এই সব গাপ স্টেশন, সব স্টেশনে কিন্তু সেকার আছে, আছে না?